আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন চাইলেন হযরত ইদ্রিস নবীর সঙ্গে বন্ধুত্ব করার জন্য। আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতা তাহলে আমি ইদ্রিস নবীর সাথে একটু বন্ধুত্ব সম্পর্ক করতাম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পারমিশন চাইলেন, রব্বুল আলামিন তুমি যদি একটু অনুমতি দিতা আমি ইদ্রিস নবীর সঙ্গে বন্ধুত্ব করতাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তুমি যখন পারমিশন চাইলাম আমি তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করো। ইদ্রিস নবীর কাছে গেলেন, মালাকুল মউত ইদ্রিস নবীর কাছে গেলেন। ইদ্রিস নবীকে বললেন, ও ভাই ইদ্রিস নবী, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এরপরে ইদ্রিস নবী বললেন, ও ভাই আজরাইল, আমি যাত্রার সাথে বন্ধুত্ব করি না, আর আমি বন্ধুত্ব করতে হলে আমার শর্ত আছে। আমার শর্ত যদি মেনে নাও তাহলে তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। ইদ্রিস নবী এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম বলেন, কি শর্ত আছে বলেন। এবার ইদ্রিস নবী আজরাইল আলাইহিস সালামকে বলেন, ও ভাই আজরাইল, মৃত্যু যন্ত্রণা, আল্লাহর কোরআনের বক্তব্য শুনেছি, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ানক, বড় কঠিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাহাতি সাখারাতুল মাউত বিল হাক্কি যালিকা কুনতা মিনহু তাহিদ। কোরআনের বক্তব্য শুনেছি, সব থেকে মৃত্যু যন্ত্রণা হলো ভয়ানক, বড় কঠিন। মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, এটাই যদি সত্য হয়ে থাকে, আর কোরআনের বক্তব্য এটাই যদি সত্য হয়, তাহলে ওই মৃত্যুর যন্ত্রণা আমি অনুভব করতে চাই। আমার রুহটা কবজ করতে হবে, আমার রুহু কবজ করে আবার রুহু ঢুকাই দিতে হবে। মৃত্যুর আচ্ছাদন আমি গ্রহণ করতে চাই, মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে চাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন চেয়েছিলাম আপনার নবীর সাথে বন্ধুত্ব করা, কিন্তু এখন দেখি এ তো ভেজাল, মরে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আজরাইল, তুমি রুহু কবজ করো, ইদ্রিস নবীর জান কবজ করো আর ঢুকায় দাও। এবার ইদ্রিস নবী রুহু কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও ভাই ইদ্রিস নবী, আপনি একটু চোখটা বুঝুন। চোখ বুঝতে বলা হলো। চোখ বুঝতে বলার পরে ইদ্রিস নবী রুহুটা কবজ করে নেওয়া হয়েছে, আবার রুহুটা ঢুকাই দিয়েছে। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম এবার বলছে, ও ভাই, এবার কি বন্ধুত্ব আমার সাথে করবে? বলে, না, কোনো শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার শর্ত হলো জাহান্নাম বড় ভয়ানক, জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মানুষকে নিক্ষেপ করবে। ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মাইয়াতি মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা
ওয়ালা ইয়াহইয়া। অপরাধী মুজরিম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। ওই জাহান্নাম বড় ভয়ানক। আমি জাহান্নামে প্রবেশ করতে চাই, জাহান্নামের কষ্ট অনুভব করতে চাই। অপরাধী মুসলিম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। ওই জাহান্নাম আমি একটু দেখতে চাই, আমাকে প্রবেশ করাও। আদরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন তোমার ইদ্রিস নবী জাহান্নামে প্রবেশ করতে চায়। বলে ঠিক আছে, প্রবেশ করাও। জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো। প্রবেশ করানোর পরে ইদ্রিস নবী এবার আদরাইল আলাইহিস সালামকে বলতে, ভাই তুমি আমাকে তাড়াতাড়ি জাহান্নাম থেকে বের করে নাও। জাহান্নাম থেকে বের করেছেন। বের করার পরে বলছে, আর কোনো শর্ত আছে নাকি? বলে হ্যাঁ, এখনো শর্ত আছে। আমি শুনেছি জান্নাত শান্তিদায়ক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাত রেখেছেন। জাহান্নাম শান্তিদায়ক জায়গা, আরামের জায়গা। যেই জান্নাতের থেকে মানুষ বের হতে চায় না, এমন শান্তিদায়ক জায়গা। ওই জান্নাতের ভিতরে আমি ঢুকতে চাই, আমি জান্নাত দেখতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত কত সুন্দর শান্তিদায়ক জান্নাত। আল্লাহর ওই জান্নাত আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, রব্বুল আলামিন তোমার নবী জান্নাত দেখতে চাই, প্রবেশ করাও। জান্নাতের ভিতরে প্রবেশ করালেন। জান্নাতের ভিতর থেকে এবার প্রবেশ করানোর পরে কিছুক্ষণ পরে বলা হচ্ছে, ভাই ইদ্রিস নবী এবার আমার দেওয়া শর্ত তো পূরণ হলো, এবার চলো বাইরে দেয়। বলে না, আমি যাব না। বলে কেন যাবে না? তোমার তো ওয়াদা ছিল জাহান্নাম থেকে বের হলে, আবার মৃত্যুর যন্ত্রণা অনুভব করলে, জাহান্নাম থেকে বের হলে, জাহান্নাম থেকে বের হলে, এবার ওই জান্নাত থেকে তুমি কেন বের হচ্ছ না? ইদ্রিস নবী বলছে, মানুষ কয়বার মরে? বলে একবার মরে। বলে আমার তো মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সেই জান্নাত যাকে একবার প্রবেশ করানো হয়, একবারই জান্নাতে যাকে ঢোকানো হয়, এই জান্নাতের থেকে দ্বিতীয়বার আর বের করে দেওয়া হয় না। আল্লাহর ওয়াদা যদি সত্য হয়, আল্লাহর বক্তব্য যদি সত্য হয়, তাহলে এই জান্নাতে আমি ঢুকেছি। মৃত্যু আমার একবার হয়েছে, আর তোমার মৃত্যু হওয়ার কোনো যুক্তি নাই। আমি এই জান্নাতে যখন একবার ঢুকেছি, আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাকে বের করে দিতে পারে না। এবার আদরাইল আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন তোমার বন্ধু ইদ্রিস নবী বড় চালাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরে আসো আজরাইল। আমার ইদ্রিস নবীর কপালে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাই লিখে রেখেছিলাম। আমার ইদ্রিস নবীর কপালে এটাই ছিল, সে আর জান্নাতের দিকে বের হবে না। কারণ আমার ওয়াদা, আমি জান্নাতে যাকে ঢুকাই, একবার ঢুকালে আর বের করি না। ইদ্রিস নবীকে আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ও ভাই ইদ্রিস নবী, তুমি জান্নাত দেখলে, জান্নাত তো দেখে জাহান্নাম দেখেছো এবং মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছো, এবার এক এক করে বলো কি অবস্থা? বলে ভাই, আমি যখন মৃত্যুর যন্ত্রণা অনুভব করলাম, যখন আমার রূহটা কবজ করা হলো, ওই সময় মনে হলো এমন ভয়াবহ যন্ত্রণা আমার ভিতরে। একটা জীবিত জানোয়ার থেকে যদি কার থেকে চামড়া খুলে নেওয়া হয়, ওই জীবিত জানোয়ার যত চিৎকার করবে, এর থেকে অধিক পরিমাণ কষ্ট আমার ওই রূহ কবজ করার সময় হয়েছে। এত ভয়ানক মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন গ্রহণ করলাম। এরপর জাহান্নামের কথা বলো ভাই আজরাইল, তুমি যখন জাহান্নামে আমাকে ঢুকাইছো, আমি পানি খেতে চেয়েছিলাম, এতটাই পানি পিপাসা লেগেছিল। আমার মনে হচ্ছে ওই মুহূর্তে তামাম পৃথিবী কেন, 7 তবক আসমানের পানি যদি খাওয়াই দেওয়া হতো, তবু পানি পিপাসা মিটতো না।
এই জাহান্নাম এত ভয়ানক জায়গা, সেই জায়গা আজকে আমি জাহান্নামে প্রবেশ করে বললাম, চিন্তা করলাম আমার কওমরা ওই জাহান্নামে যাই অন্ধকার গহীন জাহান্নামের ভিতরে কি কমনে থাকবে। আমি সামান্য সময় থাকতে পারলাম না। যদি আজকে আল্লাহর হুকুম পালন করা যায়, যারা আল্লাহর হুকুম পালন করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য শান্তিদায়ক জায়গা রেখেছেন জান্নাত। আর যারা আল্লাহর হুকুম পালন করবে না তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন জাহান্নাম। ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাত দান করে এবং ওই জান্নাতে জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হিফাজত করে। সকলে বলে আমিন।